নীতিশ স্যার, এত Yes. মনোযোগ সহকারে কি করছেন? আমি হচ্ছে হিউম্যান রাইটস এর উপরে হচ্ছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারে পড়ে তাদের জন্য আইডিসি হিউম্যান রাইটস, যেটা এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষায় প্রশ্ন আসবে, তো সেটার উপর একটা বই রেডি করছিলাম। একটু জাস্ট দেখাও, আমি দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টদের। প্রথমত আমাদের যে বইটা রেডি হচ্ছে এটা একটা সিলেবাস, যেমন আমি ইউনিট 1টাই দেখাচ্ছি। এখানে ইউনিট 1 এর উপরে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান রাইটস, 4th জেনারেশন অফ হিউম্যান রাইটস। তো এই পার্টটার উপরে আমরা একটা বই রেডি করছি যেখানে টেক্সট প্লাস গাইড, এ কমপ্লিট টেক্সট অ্যান্ড গাইড। যেমন এখানে মানবাধিকারের অর্থ এখানে স্টুডেন্টরা পড়তে পারবে, জাস্ট যারা ফাঁকিবাজি স্টুডেন্ট তারাও যেন পড়তে পারে, পড়ে আনন্দ পায়। একদম খুব সহজ সরল ভাষায় এই মানে বইটাকে আমরা তৈরি করছি। মানবাধিকারের প্রকৃতি, ঠিক আছে, তারপরে হচ্ছে পয়েন্ট ওয়াইজ একদম পুরো মানবাধিকারের পরিধি যেভাবে সিলেবাসে আছে, এবং মানবাধিকারের 4টা প্রজন্ম থেকে আমরা পুরো এমসিকিউ টাইপের করে ওরিয়েন্টেড আমরা পার্টটাকে রেডি করছি যেন স্টুডেন্টরা পড়ে আনন্দ পায়। আর হচ্ছে আমরা সব শেষে এই বইটার একটা বিশেষ মানে মানে কি বলবো, বিশেষ একটা আকর্ষণীয় কেন হচ্ছে, কারণ এই বইটায় যেহেতু ওদের পরীক্ষায় এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষার প্রশ্ন আসবে, সেহেতু আমরা এমসিকিউ গুলো প্রচুর এমসিকিউ, মোটামুটি ধরো এই বইটার মধ্যে স্টুডেন্টরা 1.5 থেকে 2000 এমসিকিউ পাবে সব মিলিয়ে, 4টা লেসন মিলিয়ে। তো এই বইটা স্টুডেন্টরা পড়লে পারে তাদের যে মানে হিউম্যান রাইটস এর উপরে যে প্রবলেম আইডিসির উপরে, সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।